একজন রাষ্ট্রনায়ক, একজন ধর্মগুরু এবং শৃঙ্খলিত জীবন যাপনের একজন উজ্জ্বল আদর্শ সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠতম, সেই নবীর উম্মত হিসাবে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং আমাদের ধর্মীয় কার্যক্রম কিভাবে শৃঙ্খলিত রেখে আমাদের সামাজিক রাষ্ট্রীয় উন্নয়নের পাশাপাশি আমরা আখিরাতের জন্য কিছু অর্জন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের দৈনন্দিন কার্যক্রম, রাষ্ট্রীয় কার্যক্রম, ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা কারো প্রতি রাগ, অনুরাগ, বিরাগ বা হিংসা বশবর্তী হয়ে কারো উপর কোনো প্রতিশোধ পরায়ণ হব না। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে এই বাংলাদেশকে পরিচালিত করব। আমরা আমাদের সেই প্রিয় নেতা সেই উক্তিটিকেই সামনে রেখে আমাদের ভালুকা আলেম সমাজকে আজকে একত্রিত করে আমরা এখানে বসেছি। প্রিয় সাথী ভাইয়েরা, আজকে আমার সৌভাগ্য যে নির্বাচনের আগে আমি বিভিন্নভাবে খণ্ড ভাবে আলেম ওলামা পরিষদ, ইমাম খতিব, মুয়াজ্জিন পরিষদ, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে আলাদা আলাদা মিটিং করেছি। নির্বাচনের পরে আপনাদের অনেকের সাথেই আমার দেখা সাক্ষাৎ হয় নাই। আমারও ইচ্ছা ছিল যে আলেম ওলামা পরিষদ, আমাদের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণ এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ, যাদের সমর্থনে আমি বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই ময়মনসিংহ জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে নিয়ে বিজয় হয়েছি, আমি তাদের সকলকে একত্রিত করে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব।